নানান কষ্ট আর প্রাণনাশক চ্যালেঞ্জ অতিক্রম করে শেষে বেঁচে থাকে শুধু দুইজন, একটি শিশুর বাবা প্লেয়ার 333 আর প্লেয়ার 456। তারা উঁচু টাওয়ারের মাথায় পৌঁছে যায় শিশুটিকে সঙ্গে নিয়ে। কিন্তু এই ভয়ঙ্কর খেলায় বেঁচে থাকার নিয়ম অনুযায়ী এখানে দুইজন বেঁচে থাকার সম্ভব নয়। যে একজন বেঁচে থাকবে সে কোটি টাকার পুরস্কার নিয়ে বেঁচে ফিরবে। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি প্লেয়ার 333 নিজের সন্তানকে টাওয়ার থেকে নিচে ছুড়ে ফেলার প্রস্তুতি নেবে। এই দৃশ্য দেখে প্লেয়ার 456 কিছু না ভেবে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে শুরু হয় প্রাণঘাতী লড়াই। ধস্তাধস্তির মধ্যে ভারসাম্য হারিয়ে দুজনে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত পড়ার সময় প্লেয়ার 456 টাওয়ার থেকে বেরিয়ে আসা একটি রডকে আঁকড়ে ধরে, কিন্তু প্লেয়ার 333-এর হাত ফসকে যায় এবং সে নিচে পড়ে গিয়ে তার প্রাণ হারায়। কষ্ট করে প্লেয়ার 456 আবার উপরে উঠে আসছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। নতুন নিয়ম অনুযায়ী তার সামনে একটি বড় পরীক্ষা, সে নিজেকে বাঁচাবে নাকি তার কোলে থাকা শিশুটিকে। কারণ এই নিষ্ঠুর খেলায় এখন আর একজনই বাঁচতে পারবে। প্লেয়ার 456 পর্দার পেছনে বসে থাকা সেই ধনী নির্মম দর্শকদের মুখের দিকে তাকিয়ে শান্তভাবে এটুকু বলে, আমরা মানুষ, রেস দৌড়ানোর কোনো ঘোড়া নই। এই বলেই সে একটু দ্বিধা করে নিজেকে নিচে ফেলে দেয়। তার এই আত্মবলিদানের মাধ্যমে প্রমাণ করে দেয় যে মানবতা আজও বেঁচে আছে।